একদিকে পুড়ে ছাই হচ্ছে ইসরায়েলের বিস্তীর্ণ এলাকা। দৌড়াদৌড়ি শুরু হয়েছে পুরো দেশ জুড়ে। যুদ্ধের ময়দান ছেড়ে বাধ্য হয়ে নেতানিয়াহু বসেছেন জরুরি বৈঠকে। সেখানেও যেন তার শান্তি নেই, কারণ ওদিকে তাণ্ডব শুরু করেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েল স্বীকার করে নিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির অতর্কিত আক্রমণে নিহত হয়েছে ইসরায়েলি সেনা। আহতের সংখ্যাও নেহায়েত কম নয়। এ অবস্থায় আরও দিশেহারা অবস্থায় পড়েছে নেতানিয়াহু সরকার। পাপের খরা পূর্ণ হলে নাকি সব দিক থেকে বিপদ আসে। এবার বুঝি সেই সময় এসেই গেল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার উত্তর গাজার বেইত হানুন এলাকায় অভিযান চালানোর সময় এক সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। একদিকে দাবানল, অন্যদিকে হামাসের হামলা, যুদ্ধবিরতি চাপ, সব মিলে নাজেহাল অবস্থা নেতানিয়াহুর। জেরুজালেম পোস্ট জানিয়েছে, বৃহস্পতিবার ২৪ মার্চ গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এ সদস্য নিহত হন। ইসরায়েলি সেনাবাহিনীর প্রাথমিক তদন্ত অনুযায়ী নিহত সেনা গাজার সীমান্তবর্তী বেইত হানুন এলাকায় স্নাইপার গুলিতে প্রথমে আহত হন, পরে তার মৃত্যু হয়। জায়গাটি ছিল ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রিত বাফার জোনের কাছাকাছি একটি সামরিক পোস্টের পাশেই। নিহত ওই সেনা ছিলেন ১৪তম রিজার্ভ আর্মার্ড ব্রিগেডের ৭৯তম ব্যাটালিয়নের সদস্য, একজন ট্যাঙ্ক চালক। আহত একজন রিজার্ভ সেনা, আরেকজন ইলিট ইয়াহালোম ইউনিটের একজন অভিজ্ঞ সদস্য। এছাড়া গাজার ডিভিশনের উত্তর ইউনিটের একজন সেনাও আঘাত পেয়েছেন। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার কয়েকদিন আগেই গাজার একটি ভিন্ন অঞ্চলে ইসরায়েলি সেনাদের বহনকারী একটি যান লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে কয়েকজন সেনা আহত হন। ঘটনাস্থলে পরে একটি বিস্ফোরক ডিভাইসও উদ্ধার করা হয়। এই ঘটনার পর বৃহস্পতিবার সকালে ইসরায়েলি সেনাবাহিনী বেইত হানুন এবং শেখ জায়েদ এলাকার বাসিন্দাদের গাজা শহরের অপেক্ষাকৃত নিরাপদ অঞ্চলের দিকে সরে যেতে ঘোষণা দেয়। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির হামলার বিষয়গুলোকে মোটেও তাচ্ছিল্য করছেন না বিশেষজ্ঞরা। তাদের মতে ছোট ছোট প্রতিরোধের মধ্য দিয়েই নিজেদের শক্ত অবস্থান জানান সংগঠনটি। এর মধ্যেই তাদের লড়াইগুলো দৃষ্টিগোচর হয়েছে আন্তর্জাতিক মহলে। মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে এসেছে মধ্যপ্রাচ্যের ২ শক্তিশালী দেশ কাতার ও মিশর। এতে যুদ্ধবিরতির একটি সম্ভাবনাও দেখা গেছে ২ দেশের হস্তক্ষেপে। হামাস জানিয়েছে, ফিলিস্তিনিদের মুক্তি দিলেই তারা সব জিম্মিদেরই ছেড়ে দিতে রাজি। এমনকি জাতীয় আঞ্চলিকভাবে সম্মত কোনো ফিলিস্তিনি প্রশাসনের হাতে গাজার দায়িত্ব তুলে দিতে প্রস্তুত তারা। মাত্র কয়েকদিন আগেও যারা যুদ্ধবিরতির প্রস্তাব মানছিলই না, এখন তাদের এই সম্মতিকে অত্যন্ত বাস্তববাদী বলে মনে করছেন বিশ্লেষকরা। হামাসের এই চুক্তি নিয়ে ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো সাড়া মেলেনি। তবে ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য প্রতিনিয়তই নেতানিয়াহুর ওপর চাপ দিয়ে আসছে ইসরায়েলের সাধারণ মানুষ, বিশেষ করে বন্দী পরিবারগুলো। কেউ কেউ তো সরাসরি নেতানিয়াহুকেই এই পরিস্থিতির জন্য দায়ী করছেন। তাদের মধ্যে যুদ্ধের মধ্য দিয়ে নিজের ক্ষমতা টিকিয়ে রেখেছেন ইসরায়েল প্রধানমন্ত্রী। এজন্য গাজা উপত্যকায় করা যুদ্ধবিরতি থেকেই ২ বার সরে এসেছে তেল আবিব। তবে একদিকে হামাসের এই প্রতিরোধ, অন্যদিকে যুদ্ধবিরতির বাস্তববাদী চিন্তার মুখে আর কতদিন টিকে থাকতে পারবেন নেতানিয়াহু তা সময়ই বলে দেবে।